দুপুর থেকেই আকাশটা কেমন যেন গুমরা মুখ করে আছে। বাতাস একদম বন্ধ, গাছের একটা পাতাও নড়ছে না। চটচটে গুমোট গরমে সারা শরীর ঘেমে নেয় একাকার। জানালার গ্রিলটায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। ধূসর মেঘগুলো যেভাবে দল পাকিয়ে নামছে, তাতে আর যাই হোক, আজ ঝুম বৃষ্টি একটা নামবেই নামবে। এমন তপ্ত আর অলস দুপুরে, দুপুরের নামাজে মসজিদের মাইকটাও বেশ গমগম করে জেগে উঠল। ইমাম সাহেবের চেনা কণ্ঠস্বরে ভেসে এলো দেশের উপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এক উদাত্ত আহ্বান। মাইকের এই চেনা ঘোষণাটা শোনার সাথে সাথে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। এক লহমায় মনটা টাইম মেশিনে চলে গেল আজ থেকে ঠিক কয়েক যুগ আগে, পেছনের সেই সোনালি দিনগুলোয়। তখনকার দিনে ত্রাণ সংগ্রহ করা মানে তো আর আজকের মতো ঘরে বসে বিকাশে টাকা পাঠানো বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছিল না। আমাদের সময় ওটা ছিল আস্ত একটা উৎসব। মনে পড়ে গেল স্কুলের সেই দিনগুলোর কথা। এলাকায় বন্যা বা ঝড় হলেই আমাদের আর ঘরে ধরে রাখা যেত না। পাড়ার রনি, সুমন, তিশা সবাই মিলে একটা টিমের মতো আমরা একটা টিনের কৌটা বা চটের বস্তা নিয়ে সবার দরজায় দরজায় বেরিয়ে পড়তাম। সাথে থাকতো একটা ক্যাসেট প্লেয়ার, সেখানে ফুল ভলিউমে বাজত সেই মানবিক গান, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। গানের তালে তালে আমরা জনাদশেক ছেলে মেয়ে গলা ছেড়ে কণ্ঠস্বর মেলাতাম। কাঁধে থাকতো চাল ডালের বস্তা আর হাতে একটা প্লাস্টিকের কৌটা। পাড়ার গলি থেকে শুরু করে বড় রাস্তা কোথাও বাদ রাখতাম না। সবচেয়ে সুন্দর ছিল মানুষের সাড়া দেওয়ার ধরনটা। মধ্যবিত্ত গিন্নিরা ঘর থেকে ছুটে এসে কৌটায় 2-5 টাকা গুঁজে দিতেন। কেউ আবার আঁচল থেকে নামিয়ে দিতেন 1 কেজি চাল। রিক্সাওয়ালারও তাদের কষ্টের উপার্জনের 2 টাকা পকেটে গুঁজে দিয়ে হাসি মুখে বলতো, নাও নাও বাবা, ওগো দিও। সেই মানুষগুলোর চোখে মুখে কোনো অহংকার ছিল না, ছিল বুক ভরা মমতা। ত্রাণ সংগ্রহ শেষে পাড়ার ক্লাবে বসে যখন চাল ডালগুলো ভাগ করতাম, তখন নিজেদের মনে হতো এই পৃথিবীর সবচেয়ে বড় হিরো। সেই দিনগুলো সত্যি খাঁটি সোনা দিয়ে মোড়ানো ছিল। হঠাৎ মেঘের এক তীব্র গুল গুল ঢাকে স্মৃতির জানালাটা চট করে বন্ধ হয়ে গেল। না, জানালার বাইরে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। গুমুট ভাবটা কেটে গিয়ে চারপাশটা কেমন যেন শান্ত হয়ে আসছে। সত্যি স্মৃতিগুলো আজ বড় নস্টালজিক করে দিল। জান থেকে এই শহরে রূপকথার মতো সেই যৌথ আনন্দের দিনগুলো হয়তো আর ফিরে আসবে না, কিন্তু মানুষের জন্য মানুষের যে ভালোবাসার এই ডাক এখনো বেঁচে আছে, এটাই পরম স্বস্তি। জানালার বাইরে প্রথম বৃষ্টির ফোঁটাটা টুপ করে পড়তে দেখে মনে হলো প্রকৃতি যেন তপ্ত মাটিকে জড়াতে বৃষ্টি নামায়। মানুষের ভিতরের এই সুপ্ত মানবিকতাও তেমনি যান্ত্রিক সমাজটাকে বাঁচিয়ে রাখে। এই মেঘ বৃষ্টির দিনে আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।